আসসালামু আলাইকুম। আজকে আমরা বিলের পাশে একটি খাল সেচ দেওয়ার জন্য এসেছিলাম। যেখানে বান কেটে পুরো খালের পানি কমিয়ে আমরা এখান থেকে যে এত চিংড়ি মাছ ও আরো বিভিন্ন মাছ পাবো সেটা কখনোই ভাবিনি। আসলে সেদিন এই খাল সেচ দেওয়ার জন্য আমরা একদম সকালই বের হয়ে পড়েছিলাম। আর সেই দিন ছিল আকাশ খুবই মেঘলা, যার জন্য অনেক ভয় কাজ করছিল, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আর এইদিকে দেখতে পাচ্ছেন অলরেডি বান কাটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আসলে এই বানগুলো কিন্তু তারাই দিয়ে রেখেছিল, কারণ যাতে মাছগুলো ঢোকার পরে আর বের হতে না পারে। আসলে এই খালের বেশ কিছু অংশ তারা কিনে রাখে, যদিও এগুলো মালিকানা সম্পত্তি। আর আজকে যারা মাছ ধরবে তারা এই খালটিকে 3বার সেচ দিয়ে মাছ ধরতে পারবে, সেই চুক্তিতেই কিনেছে। আমার সাথে যে দুজন রয়েছে তারা হচ্ছে বিল্লাল ভাই আর গিয়াসউদ্দিন ভাই। তারা খুবই ভালো মনের মানুষ। আর তাদের মধ্যে অলরেডি গিয়াসউদ্দিন ভাই পানির মধ্যে নেমেও পড়েছে। আর এইদিকে তার হাতে কিন্তু একটি চিংড়ি মাছও কিন্তু চলে এসেছে। আসলে প্রথমেই আমরা এই মাছটাই কিন্তু পেয়েছি, বিসমিল্লাহ বলে সেটাকে পাত্রে রেখেও দিয়েছি। ইতিমধ্যে অনেক মাছ পানিতে ভেসে উঠেছে, আর তার মধ্যে হঠাৎ বৃষ্টিও নেমে গিয়েছে। যখন বৃষ্টি নেমেছে তখন অনেক ভয় লেগে গিয়েছে, কারণ আমরা যেহেতু সেচ দিয়ে মাছ ধরবো, সেক্ষেত্রে বৃষ্টি নামলে আমরা আর ধরতে পারবো না। এখন কি করার, মালিক যা করে আর কি। আল্লাহ যদি খরা হোক না দেয় তাহলে মনে করেন যে মোটামুটি আশ্বাস আছে, আর নাইলে কোনো ভরসা নাই না। আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরেই বৃষ্টি থেমে গিয়েছে, আর এই দিকে খালের পানিও একদম শুকিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাছগুলো কিভাবে আমাদের দিকে এগিয়ে আসতেছে, কারণ এই দিক দিয়েই পানি নামতেছে। আসলে এত মাছ আমার হাতে বাঁচতেছে, আর ভাই সেও একের পর এক মাছ ধরে রাখতেছে। ওরে কোরাল মাছের ছোট বাচ্চা। এটা চিংড়ি, ভাদ্রা চিংড়ি। হাত দিলেই শুধু চিংড়ি মাছ আরো বিভিন্ন ধরনের মাছ উঠে আসতেছে। আর এই চিংড়ি মাছগুলো ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, কারণ এগুলো অনেক দিন ধরে এখানে জমেছিল। পুরোপুরি সেচ দেওয়ার কার্যক্রম শেষ, এখন শুধু মাছ ধরার পালা, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তাই সবাই বেশ তাড়াহুড়ো করে কিন্তু মাছ ধরার কার্যক্রম করতেছে। যদিও আমিও কিন্তু তাদের সাথে মাছ ধরেছি, তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, কারণ হাতে সময় একটু কমই ছিল আমাদের। যে কোনো সময় আকাশ কালো হয়ে আবারও বৃষ্টি আসতে পারে। এ পাশের জায়গাগুলো ছিল খুবই চিপা, আর পাশে কাঁটাযুক্ত অনেক গাছ ছিল, যার কারণে মাছ ধরতেও অনেক অসুবিধা হয়েছিল সবার। তাই দ্রুত এখান থেকে মাছ ধরার চেষ্টা করতেছে সবাই। সেই ভালো লাগতেছে ভাই। এই যে বড়টা ধরেন, এই তো কত বড় একটা আইটা মাছ ভাই। সেই না, দেখি ভাই কোথায় ছিলা বাইলারা বাচ্চা? ওই তো বড় সাইজের বাইলা ভাই। সেই আর এক কেজি দাম 800 টাকা। 1 কেজি 800 টাকা। ওরে বাবা, হিউজ দাম। দেখি আমরা 3-4 কেজি পাই কিনা। এই যে আল্লাহর মধ্যে এই দুইটাই তো 250 গ্রাম হবে না ভাই? হ্যাঁ 250 গ্রাম হবে। দুইটা 250 গ্রাম। আপনি কি চিংড়ি মাছ দেখতেছেন? এই যে কি পরিমাণ চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছেন। এই যে একটা, ও এই যে উপরে আরো একটা, এখানে আরো আছে মানে অলরেডি আমি হাতে কিন্তু অনেকগুলো নিয়ে ফেলছি, আরো আছে ভাই। আমি জানি হয়তো আমার মতো আপনাদেরও অনেকেরই পছন্দ মাছ ধরা, তাই এই ভিডিওটি অনেকের কাছে ভালোও লাগতেছে, কারণ এইভাবে একদম সরাসরি মাছ দেখার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। ও দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা চিংড়ি কিভাবে পা লাড়াচ্ছে, পাশে আরো আছে। এই যে এগুলো সবই কিন্তু চিংড়ি মাছ। এই যে ওয়াও, হাত দিলেই মাছ ভাই, অন্যরকম একটা বিষয় যেটা। ও এইদিকে গিয়াসউদ্দিন ভাই ছেকে মাছগুলোকে পাত্রে রাখতেছে, আর বেশিরভাগই কিন্তু চিংড়ি মাছ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের মাছ রয়েছে কিন্তু, তবে তারা বেশি প্রাধান্য দিচ্ছে কিন্তু চিংড়ি মাছের দিকেই। এদিকে মুখের কাছে যে জালটি দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু ভালো পরিমাণের মাছ জমে গিয়েছে দেখতে পাচ্ছেন, আর তার মধ্যে কিন্তু বাইলা মাছও রয়েছে। আর বাইলা মাছ কিন্তু আমার অনেক পছন্দ, আর আপনাদের কার কার পছন্দ সেটাও কমেন্টে জানাবেন। এখনো কিন্তু অনেক মাছ রয়েছে, তবে অনেকটাই শেষ পর্যায়ে। আর দেখতে পাচ্ছেন সবাই অনেক কষ্ট করতেছে, কারণ মনের মধ্যে একটাই টেনশন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আসলে এত কষ্ট করার পরে যদি বৃষ্টি এসে আবার সব ভরে যায়, তাহলে তাদের কষ্টটাই মাটি হয়ে যাবে। ফাইনালি মাছ ধরার কার্যক্রম কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন সেগুলোকে পরিষ্কার করা হবে এই খালের মধ্যে নামিয়ে। তো জালের মধ্যে মাছগুলোকে ঢেলে দেওয়া হয়েছে, তারপরে যেই কাদাগুলো ছিল সেগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে।
মাছ ধুয়ে নেওয়ার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে আর এখন উপরে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। আর এই মূলত হচ্ছে আজকে তারা মাছ পেয়েছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে, বিশেষ করে আপনার বাটা মাছ, চিংড়ি মাছ, হাইট্টা মাছ, বাইলা মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ। তবে বেশি একটা বড় মাছ পায়নি তারা। আসলে এখানে বেশিরভাগই চিংড়ি মাছ পাওয়া যায়, তবে শোল মাছ ছিল নাকি, বাট তারা সেটা পায়নি, হয়তো কেউ ধরে নিয়ে গেছে বা এরকম কোনো কিছু আশঙ্কা করতেছে তারা। এবার পাতিলের মধ্যে উঠিয়ে মাছগুলোকে বাসায় নেওয়া হবে আর তারপরে বাছাই পর্ব শুরু হয়ে যাবে। আর এই ভিডিও করার জন্য কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা একবার দেখুন। এখানে যত জায়গা দেখছেন এটা পুরো হচ্ছে পানি, আর এই পুরো রাস্তাটাই আমরা এই পানির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আসলে একটা ভিডিও মেক করছি, এখান দিয়ে গিয়েছি আসছি, বুঝেন কি পরিমাণ প্যারা হতে পারে একটা ভিডিও তৈরি করতে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। বাসায় আসার পরেই তারা মাছগুলোকে এবার বাছাই করতেছে আর এখানে তাদেরকে পরিবারের নারী সদস্যরাও হেল্প করতেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। তো পরবর্তী ভিডিও আসবে খুব শীঘ্রই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।